হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদের দিনের আগের দিন সবারই অনেক কাজ থাকে। সেই কাজের মধ্য দিয়েও বাচ্চাদের নিয়ে আমরা ভাটায় গেছিলাম গরু দেখতে, কারণ আমাদের গরুগুলো হচ্ছে ভাটায় রাখা হয়। সেই বাচ্চাদের নিয়ে যাওয়া হয়, আমরা সবাই গরু দেখে আসি। তারপরে অনেক কাজের মধ্যে দিয়ে সারাদিন কাটি। তো সেই নিয়েই আজকের ব্লগটা, আশা করি ব্লগটা না টেনে আপনারা দেখে থাকবেন। আর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সনিস কিচেন লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এই তো সকাল দিয়ে হচ্ছে রান্নাবান্না হচ্ছে শুরু করা, কারণ ঈদের আগের দিন অনেক কিছু কাজ গুছিয়ে রাখতে হবে, সাথে রান্নাবান্নাও করতে হবে। ঈদের দিনের কিছু কাজ আগের দিনই সব গৃহিণীদের করে থাকে। তো আমি এখানে ভেন্ডি ভাজি বসিয়ে দিয়েছিলাম, দেশি মুরগি রান্না হচ্ছিল সেটা বসিয়ে দিয়েছিলাম, ডাল রান্না করেছি। এরপরে হচ্ছে যে আগের দিনের জন্য সেমাই রান্না করা হবে, সে জায়গায় খালা হচ্ছে নারিকেলের দুধ রেডি করে দিচ্ছে। আমি হচ্ছে কিছু কিছু সেমাই ভেজে রাখছি, কারণ হচ্ছে দুধ জ্বালিয়ে রাখছি, কারণ ঈদের দিন সকালবেলা অনেক কাজের চাপ থাকে, তাই সেমাইয়ের পর্বটা আমরা আগেই শেষ করি। আর কুরবানির মাংস রান্না করার জন্য কিছু মশলা ঘুষিয়ে নিতে হয়, সেগুলোও করে নিয়েছি। মশলার ভিডিওটা, শাহী স্পেশাল মশলার ভিডিওটা আমার পেজে অলরেডি আপলোড হয়েছে, আপনারা দেখে নেবেন। তো এই যে রান্নাঘরে সব কিছু অগোছালো হয়ে আছে, কারণ হচ্ছে সবাই মিলে অনেক কাজ করতেছি। ঈদের আগের দিনে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সেমাই টেমাই সব পরিষ্কার রেখে সব কিছু করতে হবে। তাই আমি হচ্ছে মশলাটাও সুন্দর করে ভেজে দিচ্ছিলাম, এটা গুঁড়া করা হবে সেই জন্য। আর এটা রেসিপি তো আপনারা পেজে পেয়েই যাবেন। সব ব্যস্ততার মধ্যেই সব বাসার গৃহিণীদের সময় কাটে। আর আমি সাধারণত ঈদ শ্বশুরবাড়িতেই করি, কুরবানি শ্বশুরবাড়িতে করি, তারপরের দিন হচ্ছে বাবার বাড়ি যাই। যেহেতু ওর বাবা একা, আর আমার ছেলে মেয়ে ও দাদা দাদিকে খুব ভালোবাসে, দাদা দাদিও ছেলে মেয়েকে খুব ভালোবাসে, ওরা ছাড়া ঈদ করতেই পারে না। তাই আমি সবসময় ঈদ আর কুরবানির যেদিন থাকে ওই দিন আমি আমার বাসায় করি, এবং পরের দিন হচ্ছে বাবার বাড়ি যাই। তো যেহেতু ঈদের পরের দিন আমার বাবার বাড়ি যাবো, তাই আগের দিনের কিছু কাজও গুছিয়ে রাখতে হবে, সেইগুলো হচ্ছে সব কিছু প্রিপারেশন নিচ্ছি। পরের দিনের মশলা টশলা সব কিছু রেডি করে গুছিয়ে নিচ্ছিলাম। আর জর্দা সেমাইটা করে রাখবো, দুধ সেমাইটা হচ্ছে পরে করবো। রান্না করি সেটা হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করি। এটা হচ্ছে খুব আমি যেভাবে রান্না করি সেভাবেই দেখাচ্ছি, আমার শাশুড়ি আমাকে শিখিয়েছেন। প্রথমে হচ্ছে ফ্রাই প্যানে ঘি দেবো, ঘি দিয়ে হচ্ছে বাদাম, কিশমিশ, কাজু এগুলো হচ্ছে একটু ভেজে তুলে রাখবো, কারণ ঘি দিয়ে বাদামগুলো ভেজে নিলে বাদামগুলো খেতেও ভালো লাগে। আমার শাশুড়ির কাছ থেকে এই রান্নাটা আমি শিখেছি। সত্যি কথা বলতে আমার শাশুড়ির রান্না অসাধারণ। তিনি যে কোনো আইটেম রান্না করেন সব কিছুতে জানি জাদু আছে। মাঝে মাঝে আমি আমার আম্মুকেও বলি যে তোমার থেকেও আমার কাছে আমার শাশুড়ির রান্না সব থেকে বেশি ভালো লাগে। তো মা হচ্ছে আগে সব কিছু এগুলো করতো, এখন মা একটু অসুস্থ হওয়ার কারণে ঈদের সময় এগুলো সব এখন আমি করি। তো এই তো বাদামগুলো ভেজে তুলে রেখেছি। আর আগে থেকে আমি লম্বা সেমাইটা ভেজে রেখেছিলাম ঘি দিয়ে, তেল দিয়ে। ওই ঘিয়ের মধ্যে আবার সেমাইটা দেবো, এটা কিন্তু আমি আগেই ভেজে রেখেছি, আপনাদের ভিডিওর মধ্যে দেখেছি। কারণ ঈদের দিন আগের দিন কিছু কাজ আগিয়ে রাখলে পরে আপনার পরের দিনের একটু চাপ কম হয়, সেজন্য আমি জর্দা সেমাইটা আগে করে রাখবো এবং দুধ সেমাইটা পরবর্তী দিন সকালে করব, মাংস আসার আগে। তো সেই ভাজা সেমাইটা দিয়ে আবার একটু ঘিয়ের মধ্যে ভাজবার। এটা কিন্তু পুরোটা নারিকেলের দুধ দিয়ে রান্না হবে। খুলনার মানুষেরা পুরো নারিকেলের দুধ দিয়ে রান্না করে, অন্যান্য অঞ্চলে দুধ ব্যবহার করে, কিন্তু এরা নারিকেলের দুধ রান্না, যার কারণে এটা অনেক মজা হয়। তো এখানে দুটো নারিকেলের দুধ ঘন করে এখানে হচ্ছে দুধ বানাই করে দেওয়া হয়েছে। আর চিনিটা আমি 1 কাপের মতো দিয়েছি। গোটা গরম মশলা দেব, এরপরে একটু নেড়েচেড়ে ঢেকে দেব। এখানে কিন্তু রান্না শেষ না, রান্নায় আরও অনেক কিছু ব্যবহার করতে হবে, কারণ এই সেমাইটা, জর্দা সেমাইটা কে কীভাবে রান্না করে আমি জানি না, আমাদের এখানে কিন্তু জর্দা সেমাইটা এভাবে রান্না করে এবং এটা আসলেই অসাধারণ হয়। সবার বাসার জর্দা সেমাই, দুধ সেমাই আমার ভালোও লাগে না, আমার শাশুড়ির হাতেরটাই অনেক ভালো লাগে। আর তার কাছ থেকে এখন আমিও শিখে নিয়েছি। আর এখন ঈদ আসলে, কুরবানি আসলে বড় ঝামেলাগুলো আমিই দেখি, কারণ মা একটু অসুস্থ। তাই এই কাজগুলো যেমন আমি আমার বিয়ের প্রথম আমার শাশুড়িকে করতে দেখেছি, সে সবসময় এগুলো করতো, আমি দাঁড়িয়ে থেকে তাকে শুধু সাহায্য করতাম। আজ আমারই সব কিছু করা লাগতেছে, কারণ মা একটু অসুস্থ থাকায় আমিও নিষেধ করেছি। এরপরে আমার হেল্পিং হ্যান্ড তো 2 জন থাকে, খালা থাকে, আপা থাকে। ওই হেল্পিং হ্যান্ড যারা থাকে ওরাও আমাকে সাহায্য করে, যার কোনো সমস্যা হয় না। এরপরে ঢেকে দেবো সেমাইটা ফুটতে, মানে সেমাইটা সিদ্ধ হওয়ার জন্য। অনেকে জর্দা সেমাই করে শক্ত শক্ত, কিন্তু আমরা এভাবেই ভালোভাবে জর্দা সেমাইটা রান্না করি। তো যাই হোক, রান্না শেষ করে আবার হচ্ছে এই তো বিকালে যে আমরা গেছিলাম ভাটায়, পরিবেশটা অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের ভাটার আশেপাশের সুন্দর দৃশ্য। আর এইটা হচ্ছে পারিবারিকভাবে মসজিদ, সবার মিলে এই মসজিদ। আর এই হচ্ছে ভাটা, ইটের ভাটা। তো
তো এখানে মসজিদের ভিউটা অনেক সুন্দর আসছিল, বর্ষার কারণে কিছু পানি আটকে রয়েছে, আর ওই দূরে থেকে মসজিদ, সবুজ গাছপালা দেখতে ভিউটা অনেক সুন্দর লাগতেছিল। আর গরম হলেও ভাটায় অনেক বাতাস ছিল, আর আবহাওয়াটাও একটু ঠান্ডা ছিল। বাচ্চাদের নিয়ে হচ্ছে আমরা গরু দেখতে যাব, ওরা তো একটু বায়না করে। আর যেহেতু আমরা খুলনা শহরের উপরে থাকি, তো আমাদের কুরবানি দেওয়া হয় গ্রামের বাড়িতে, মানে ওপার, নদীর ওপার দেওয়া হয়, আর সেখানেই যায়। আর গরুগুলো তো আর তাই এদিকে আনা হয় না, ওই জন্য আমরা কুরবানির আগের দিন হচ্ছে গরু দেখতে যাই, সবাই যেয়ে দেখে আসি। এদিকে আমার ছেলেটা তার বাবার অফিসের মধ্যে বসে মোবাইল দিচ্ছিল, কারণ হচ্ছে ওর জ্বর, এই জন্য ও এখানে ফ্যানের নিচে বসে বসে মোবাইল দিতেছিল। এটা হচ্ছে ভাটার অফিস, যেখানে ও বসে সব কিছু দেখাশোনা করে, সেই জন্য মেয়ে ছেলেটার জ্বর, তারপরও গরু দেখবে নিয়ে গেছি। একটু জ্বর কমছিল, তারপরেও ওকে নিয়ে যাওয়া হয়, আর সাথে ভাই বোন তো সবাই একসাথেই যায়। আমরা যে ছাদের উপরে যে বসি, কারণ ওখানে অনেক বাতাস ছিল, আর বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করতেছিল, নিচে একটু বাতাস কম লাগতেছিল, উপরে একটু বাতাস বেশি লাগতেছিল। প্রত্যেক দিন ঈদের আগের দিন আমাদের এভাবেই সময় কাটে, বাচ্চাদের নিয়ে যে হচ্ছে গরু দেখানো হয়, ওদের নিয়ে একটু বিকালের দিকে একটু ঘুরে আসা হয়। কারণ ঈদের দিন কুরবানি ঈদের সবাই ব্যস্ত থাকে, কুরবানি ঈদের কাজই শুরু হয় 12টার পর থেকে, তারপরে হচ্ছে সবাই সন্ধ্যা পর্যন্ত কাজ করে, তারপরে কারো এনার্জি থাকে না বাচ্চাদের নিয়ে একটু ঘোরার বা ওদের একটু সময় দেওয়ার। সেজন্য আমরা ঈদের আগের দিন বিকালে বাচ্চাদের নিয়ে একটু বের হই, গরুও দেখাই নিয়ে আসি, আর হচ্ছে ওদের নিয়ে একটু, ওরা একটু খেলাধুলা করে, একটু সময় কাটানো। আর বিকেলে সুন্দর পরিবেশ ছিল, মসজিদটা দেখতেও অনেক সুন্দর ছিল। আর এরপরে আমরা গরু টরু সব কিছু দেখে শুনে দেখা টাকা শেষ হলে সন্ধ্যা হয়ে যায়, এরপরে বাসায় চলে আসি। সবার গরু দেখি আমরা একসাথে, সবার গরু টরু দেখে আমরা বাসায় চলে আসি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।